চমৎকার করে আসর বন্ধনা শেষ হলো আমাদের উভয় শিল্পীর। আমরা আসর বন্ধনা করে যার যার মতো করে গান করেছি। দরবারের পক্ষ থেকে আমাদের মুরব্বীরা বুজুর্গান ব্যক্তিরা উভয় শিল্পীকে দুটি ধারাপালা দিয়েছেন, এলমে নবুয়ত, এলমে বেলায়েত। খুবই সুন্দর দুটি ধারা। পালা গানে যাওয়ার আগে একটা কথা বলতে চাই, খুব নাদান নালায়েক মানুষ বাবা আমি, কী বা জানি কী বা বলবো। আপনারা এখানে যারা আছেন, আপনারা যা কিছু জানেন বুঝেন, যা শিখে বসে আছেন, এর এক কোনা বলার যোগ্যতাও আমাদের নেই, বিশেষ করে আমার নেই। কারণ আপনারা এই বিষয়ে জানতে জানতে বুঝতে বুঝতে এতটুকু বুজুর্গান হইছেন। আপনারা এখন পীরের যে দায়িত্ব, গদিনশীল পীর যারা, এখানে কয়েকজন গদিনশীল বসে আছে। আপনাদের সামনে কথা বলা, যে কথা বলবো, যেটুকু জানি এটা বলতে গেলেও আতঙ্কে থাকবো, কারণ এটা সঠিক কিনা, এটা সঠিক কিনা। আপনাদের সামনে কথা বলতে হইলে ওই রকম পীর সাহেবের দরকার। আমরা তো সেখানে ভক্তই হইতে পারি নাই, শিষ্যই হইতে পারি নাই। এখন আমাদেরকে একটু সুযোগ দিতে হবে। আমরা যেমনই বলি, ভুল হইলে আমাদের সংশোধন করে দিবেন, এটা আমরা শিক্ষা হবে। এলমে নবুয়ত, এলমে বেলায়েত, এই পালার মধ্যে কাউকে ছোট বড় করার কোনো সুযোগ নাই। হ্যাঁ, এইটাকে মানে এই পালাকে টিকায় রাখতে যায় বেলায়েত অনেক কিছু, নবুয়ত অনেক কিছু। আসলে বিষয়টা এমন তর্ক বিতর্কের নয়, এটা প্রেমের। এখানে অনেকগুলো কথা চলে আসছে, তো আস্তে আস্তে বলি। কথা হইল, আমার ভাই জহিরুল ইসলাম জহির পাগলা, আমি গান করেছিলাম মদিনার গোলামি আমায় দে, মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে। এই গানের আগে বলেছিলাম দরবারের পক্ষ থেকে আমাকে একটা লিস্ট দেওয়া হয়েছে, অনেকগুলো গান আছে, আমি সময় সুযোগ করে তাদের গানগুলো গেয়ে দিব। আমি এই গানটা গাইলাম, উনি একটা পয়েন্ট রাখলো, মানে এই কথাটা জিজ্ঞেস করলো, জানতে চাইলো যে আসলে যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়, তবে মুর্শিদের কাছে বায়াত নিয়া নবীর খেদমতি করতে হইব, এইটা মুর্শিদের কাছে চাওয়ার কি আছে? সত্য সবসময় সুন্দর হয়। আপনারা আমাকে আনছেন, সত্যটাই বলবো, তাই তো? মিথ্যা বইলা আমাকে বড় করার কিছু নাই। এই পৃথিবীর মধ্যে, এই দুনিয়ার মধ্যে একমাত্র গুরু আমার দয়ার নবী, মায়ার নবী হযরতে আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি দুনিয়ার গুরু। উনি ছাড়া এই পৃথিবীর মধ্যে যে গুরু আছে, আমরা এই যে বসে আছি, আমারও গুরু আছে, আমার গুরুরও গুরু আছে। আপনি পৃথিবীতে একজন গুরু দেখাইতে পারবেন না যার কোনো গুরু নাই। সব গুরুই ওই মদিনাওয়ালার জন্য পাগল, ওই মদিনাওয়ালার সাথে প্রেম করার জন্য গুরুর কাছে যায়। আপনি তো হাতে ধরে বায়াত নেন নাই ভাই, আপনি যদি হাতে ধরে মুর্শিদের হাতে বায়াত নিতেন, তাইলে হয়তো এই প্রেমটা বুঝতেন। আজকে যদিও বলছেন আপনার শাহানশাহ মুর্শিদ, শাহানশাহ রাহাত আলী শাহ বাবা কিন্তু আপনার হাতে ধরে বায়াত দেয় নাই। গুরুর কাছে গেলে গুরু যে প্রেম শিক্ষা দেয়, ওই প্রেমের শিক্ষাই হইল মদিনাওয়ালার প্রেম। যার ভিতরে ওই মদিনাওয়ালার প্রেম নাই, তার কিচ্ছু নাই। সে যদি মদিনার মানে কাবা ঘরের ইমাম সাহেব হয়, গুরুকে বাইটা, কথাটা একটু কঠিন হয়ে যাইতেছে, মানে এইটা ওই যে শিলপাড়ার মধ্যে বাটাবাটি করে না, এটা বাইটা যদি গুরুকে খাওয়াই দেওয়া হয়, তাও কোনো কাজ হইব না যদি মদিনাওয়ালার প্রেম আপনার ভিতরে। কয়েকটা জিজ্ঞাসা করলাম আর কি, কারে জিজ্ঞেস করেন এটা জানেন না? বুঝতে হবে। হ্যাঁ, খুব প্যারা গেছে উপরে দিয়া নাকি আমগার এলাকা? হ্যাঁ, খুব ঝামেলা হইছে। শুনেন, আমার নবী বেলায়েতেরও বাদশাহ, নবুয়তেরও বাদশাহ। আমার রাসূল পাকের এই বুকে সবকিছু ছিল। নবুয়ত বেলায়েত দুইটাই বুকের মধ্যে ছিল। এর দায়িত্ব ওই যে বাবা বলল, অনেকেই বলে আপনারা মাঝখান থেকে পালা শুরু করবেন। আমার বাজান বলতেছে আপনারা এই সৃষ্টি থেকে শুরু করবেন, যতটুকু পারি যতটুকু জানি। আমরা বাবা
যদি সঠিকটা জানার জন্য আপনাদের কাছে আসে, আপনাদের দেখলে আমার কান্না। সে যে বাজান বললো খাদিজা যদি কান্না শুরু করে তাহলে গান বন্ধ করে কান্না বন্ধ করতে হয়। গান গাওয়া অবস্থা আমি কানতে পারি না, তাইলে আমার গান বন্ধ হয়ে যায়। অনেকে গানও গায় কানতেও থাকে, আমার এটা হয় না, একটা হইব। এখন কথা হইল আমি কিন্তু বাবা কানতে চাই না। আপনাকে টাঙ্গাইলে এসে আমার কান্না মানুষ দেখছে, আপনাদের কান্না দেখে আমি অস্থির হয়ে যাই। মানে আমার কিচ্ছু হারায় নাই, অথচ আপনাদের হারানোর যন্ত্রণা আমার ভিতরে কেমন ঢেউ তুলে দেয়। আহারে এক সময় তো আমারই সব থাকবে না। এই যে আপনারা কান্না করেন, কিছুদিন আগে আপনাদের এখানে গানে আসছিলাম, মানে মঞ্চের এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত কান্না করতে করতে গড়ায় গড়ায় যাইতেছে, আবার এই পাশে আসতেছে। এটা দেখা মানে আমি আমার আর ঠিক রাখতে পারি না, যে মানুষের ভিতরে হারানোর যন্ত্রণা থাকলে সে কি করতে পারে। এখন আমি একজনকে হারায় ফেলছি, আমার জীবনে সে নাই। এই অনুভূতি আমার ভিতরে আসলে আমি গান গাইতে পারবো। মানুষ যে গান গাই কেমনে গাই এটাই তো বুঝি না। আমার যখন কিছুই নাই, আমি এমন একটা অবস্থানে পড়ে আছি, ওই পারেও নদী এই পারেও নদী, মাছ নদীর মধ্যে পড়ে রয়েছে। আমি এখন পার হমু কেমনে? সবাই পার হয়ে গেছে, আমি পার হইতে পারি নাই। আমার তো ভয়েই কান্না থামে না, আমি তো ভয়েই কান্না থামাইতে পারি না। গান গামু করতে পারি। শোনেন, নবুয়ত, এলমে নবুয়ত, এলমে বেলায়েত এর গুরুত্ব অপরিসীম। আমার রাসূল পাক সেই মাওলার কথা বলেছেন, প্রচার করেছেন যে একাত্মবাদী খোদার ইবাদত করুন, আল্লাহ ছাড়া আর কেহ নাই, আমার আল্লাহ এক অদ্বিতীয়। এই প্রচার প্রসার আমার নবী করে গেছেন, আমার এই নবী দায়িত্ব আল্লাহর ওলিরা পালন করতেছে। আপনি ওলির দরবারে যায় দেখেন, ওলিদের কাছে সান্নিধ্য নিয়ে দেখেন। স্বপ্ন যুগে আপনি কিছু পাইলে খালি স্বপ্নের মধ্যে একটা পাইবেন, ওইটা ভিন্ন বিষয়। আপনি গুরু সঙ্গ নিয়ে দেখেন, সকল গুরুরা একই কথা বলবে যে আমার নবী ছাড়া কেউ নাই। সত্যের বাণী গুরুরা প্রচার করে। বেলায়েতের যে আল্লাহর ওলিরা বর্তমানে আছে, তারাও সেই নবী দায়িত্ব, নবীর যে কথা এগুলোই প্রচার করতেছে। বেলায়েত কিন্তু আলাদা কিছু না, আলাদা কিছু কিন্তু বানায় নিয়ে আসে নাই। নবী যা বলে গেছে, যা করে গেছে, এইগুলোই মানুষের মাঝে প্রচার করতেছে। মূলের ঘরে গুরু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা আপনার এখানে রাখলাম, আপনি গর্বে বুকটা ফুইলা যাইতে পারে, কারণ আপনার আজকে পালা তো নবুয়ত। আপনি এটা ভাইবেন না যে খাদিজা তো রাসূল পাকের বিষয়ে অনেক কিছু বলতেছে, বেলায়েতের বিষয়ে কিছু বলে নাকি? বেলায়েতের বিষয়ে বলবো, নবীকে যারা ভালোবাসে তারা পাক পাঞ্জাতনকে ভালোবাসে। যারা পাক পাঞ্জাতনকে ভালো না বাসে শুধু নবীকে ভালোবাসে, ওই ভালোবাসার লাভ নাই, কোনো লাভ নাই। নবীকে পাইতে হইলে আগে গুরুর কাছে আসতে হবে। ওই যে বললাম, মদিনাওয়ালার সাথে প্রেম করতে হইলে যারা মদিনাওয়ালার সাথে সুসম্পর্ক আছে তাদের কাছে যাও। আপনি নবীরে পাইবেন কই? আপনার নবী আছে কোথায়? আমার নবী আছে কোথায়? নাইবে রাসূল যারা, আল্লাহর ওলি যারা, তাদের কাছে আছে। এখন আপনার এখানে তো প্রেম মহব্বত থাকতে হইব। আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা সব করলেন, আপনার আহলে বায়াতের প্রতি মহব্বত নাই। এইখানে একটা বড় কালো দাগ হইব। ভাই মিডিয়ারা, আপনারা কাটা ছাটা কইরা আমারে কষ্ট দিয়েন না, মরে গেলেই শেষ। এই যে এই কথা কইলাম, শুধু এইটাই রিলস বানায় ছাইরেন না, যেটা শুরু থেকে কইলাম ওইটাও ছাইরেন। এত মিডিয়া চিন্তাও করা যায় না। আপনারা আমার ভাই, কেউ আমার বাবার মতো। আমি বলবো কোনো কাটাকাটি করেন না ভাইরা, যেটা ভুল হইব সেই টাকাইটা দিয়ে শিল্পীরে বাঁচাবেন, কারণ শিল্পীদেরকে দিয়েই আপনাদের দিয়েই আমাদের প্রচার প্রসার। ছোট ছোট ভিডিও করে দিবেন, যেগুলো খালি মন্দ কথা এগুলাই দিবেন, এতে শিল্পীদের আঘাত আসে। দেখতেছেন তো দেশের পরিস্থিতি। আমরা গান না গাইলে আপনারা কই যাবেন? বাড়ির ভিডিও করে পাঠাবেন কোথাও? সম্ভব না, চলবো না ভাই। একজন শিল্পীর প্রয়োজন আছে, আপনাদের প্রয়োজনও আছে শিল্পীর। তার জন্য কাটাকাটি করেন না। আমি এইটাই বুঝাইতে চাইতেছি যে ভালো কিছু প্রচার করেন। আপনি নামাজ, রোজা, হজ, যাকাত সবই করলেন, কিন্তু আহলে বায়াতের প্রতি আপনার মহব্বত নাই, প্রেম নাই। এই ইবাদত মালিকের দরবারে কবুল হবে না।
বাবাজান রশিদ সরকারের একটি গান পালা থেকে করি, এরপরে কিছু কথা বলবো। নবীরা হলে বায়াতের উপর, যেই বান্দার নাই মোহাব্বত। নবী আহলে বায়াতের উপর, যেই বান্দার নাই মোহাব্বত। কাট্টা কাফের দোজখের কীট, নবীর শাফায়াত পাইব না, নবীর শাফায়াত। নবীরা হলে বায়াতের উপর, যেই বান্দার নাই মোহাব্বত। নবীর আহলে বায়াতের উপর, যেই বান্দার নাই মোহাব্বত। কাট্টা কাফের দোজখের কীট, নবীর শাফায়াত পাইব না, নবীর শাফায়াত। সারা জনম নামাজ পইরা দেহ করলা ফানা, নবীর আহলে বায়াতের উপর যেজন মোহাব্বত রাখলো না। সারা জনম নামাজ পইরা দেহ করলা ফানা, নবীর আহলে বায়াতের উপর যেজন মোহাব্বত রাখলো না। হজ যাকাত সে যতই করুক, সকলই হবে বরবাদ। হজ যাকাত সে যতই করুক, সকলই হবে বরবাদ। কাট্টা কাফের দোজখের কীট, নবীর শাফায়াত পাইব না, নবীর শাফায়াত। মান কুনতুম মাওলাহু বলে হাদিসে দেখো না, ফাজালিউন মাওলাহু রইয়াছে বর্ণনা। মান কুনতুম মাওলাহু ফাজালিউন মাওলা, আমি যার মাওলা, আলীও তার মাওলা। আলীর সাথে যারা বন্ধুত্ব স্থাপন করলো, তারা যেন আমি নবীর সাথে বন্ধুত্ব স্থাপন করলো। যারা মাওলা আলীকে শত্রু রূপে দেখলো, তারা যেন আমি নবীর সাথে শত্রুতা করলো। আল্লাহ পাক যখন কোনো কিছু সৃষ্টি করেন নাই, আল্লাহর জাতি নূর থেকে মোহাম্মদী নূরকে সৃষ্টি করলেন। মোহাম্মদী নূর অনেক লম্বা ঘটনা বাবা, অনেক গুরুজনদের কাছ থেকে শুনেছি। আমার মোহাম্মদী নূর যখন মাওলার কুদরতি চরণে সেজদায় গেলেন, সেজদায় পড়ে গেলেন কুদরতি চরণে, তখন এই যে নবুয়ত এবং বেলায়েত, এলমে নবুয়ত এলমে বেলায়েত, এই জ্ঞানের যে বিষয়বস্তু ছিলেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার নূর মুবারকের বুকের মধ্যে ওখান থেকে নবুয়ত চলে গেলেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃষ্ঠদেশে। বেলায়েত রয়ে গেলেন বুকে। আমি আপনার কাছে একটু জানতে চাই, বুঝতে চাই, আমরা অনেকেই বলি যে আমার দয়াল নবী যে মোহরে নবুয়ত পেয়েছে, ওই মোহরে নবুয়তটা কবুতরের ডিমের ন্যায়। আমার রাসূল পাক যখন জীবদ্দশায় দুনিয়াতে আসলেন, অনেকেই মোহরে নবুয়ত দেখেছেন। কেউ বলেছেন
কবুতরের ডিমের নেই অনেক পশম ধারা আবৃত করে ঢাকা ছিল। এবং আবু জেহেল কি বলছে সেটা আমি বলতে চাই না। এখন আমার একটু দরকার, আমি একটু জানতে চাই 313 জন নবীর মধ্যে 312 জন নবী এক রকমের নবুয়তি পেয়েছে। আমার মায়ার নবী, দয়ার নবী, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছে মোহরে নবুয়ত, যেটা অসাধারণ কিছু। ওই কবুতরের ডিমের নেই সবাই বলে, সবাই বইলা আসতেছে, আমিও বলি, সবাই শুনি। আমার একটু জানা দরকার ভাই, এই কবুতরের ডিমের হাকিকতটা কি? কবুতরের ডিমের মতো হইল কেন? এর মধ্যে তো অন্য কিছু হইতে পারতো না বাবা? আরো তো অনেক কিছু ছিল। হাঁসের ডিম ছিল, মুরগির ডিম ছিল, আর অন্যান্য পশু পাখির ডিম দেয় না। কেবলমাত্র কবুতরের ডিমের সাথে ইঙ্গিত করা হইল এটার কারণ কি? এটা যে উপমাটা দিল, এটা কেন দিল? এই কবুতরের ডিমটা কিসের সাথে আমার মাওলার কি সম্পর্ক ছিল? ঘুরতাছি বাবা, ঘুরতাছি। আপনি একটু এটা বলবেন, আপনার কাছে আমি এটা একটু জানতে চাই, আসলে এটা কিসের নিশানা দেওয়া হয়েছে সৃষ্টিতে? এই নিশানাটা আসলে কিসের জন্য দেওয়া হয়েছে? এই যে বললাম, মান কুনতু মাওলাহু ফাজালিউন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ শেষ করলেন, বিদায় হজ শেষ করে ১৬ লক্ষ সহযাত্রী সঙ্গে করে গাদিরে কুম নামক স্থানের মধ্যে অবস্থানরত অবস্থায় সবাইকে বললেন, মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতগুলো উপরের দিকে উঠায় বললেন যে আমি তোমাদের জন্য দুটি ভারী বস্তু রেখে যাচ্ছি, একটা হলো আল কোরআন, আর একটা হলো আহলে বায়াত। আহলে বায়াত, আহলে বায়াত, আমার আওলাদ যারা, আহল যারা, তাদেরকে সন্ধান করো, তাদেরকে সন্ধান করো, তাদের কাছে আত্মসমর্পণ করো, তবেই তোমার মুক্তি হওয়ার রাস্তা পেয়ে যাবে। যারা আমার নবীর আহলকে ভালোবাসে না, আওলাদগণকে ভালোবাসে না, তারা কাকে ভালোবাসবে বাবা? এই যে সাধু সঙ্গ হইছে, আপনারা সবাই বুকের মধ্যে হাত দিয়া বলেন তো, এই যে গুরুর কাছে আমরা যাই, কেন যাই? মুক্ত হওয়ার জন্য যাই, মুক্ত হইতে যাই না? এখন যারা গুরুর কাছে যায় নাই তারা তো মুক্ত হইতে পারবে না, মুক্ত হওয়ার কোনো সুযোগ নাই। আপনি বলতে পারেন যে কেন, আল্লাহ চাইলেই তো হেদায়েত প্রাপ্ত করতে পারতো, করলো না কেন? সবাই যদি মুক্ত হয়ে যায়, বন্দী থাকবে কারা? সবাই যদি জান্নাতে যায়, জাহান্নাম বানাইলো কাদের জন্য? আল্লাহ তো বলছে সকল জাহান্নাম পরিপূর্ণ করবে, দোজক বেহেশত বানাইছে। তাহলে যারা পথে আসবে, আল্লাহওয়ালাদেরকে ভালোবাসবে, পাক পাঞ্জাতনকে ভালোবাসবে, তারা মুক্ত হবে, মালিকের সন্ধানও পাবে। যারা বিশ্বাস করবে না, দুনিয়ার মধ্যে খুব আনন্দ উল্লাস করে যাইতেছে, পরে বুঝবো। মুক্ত হওয়ার রাস্তাই দুনিয়া থেকেই করে নিতে হবে, এই দুনিয়া থেকেই গুরু সঙ্গ নিয়ে মুক্ত হইতে হবে। গুরুর কাছে যাই মানুষ হই মুক্ত হওয়ার আশায়। আপনি একটু বলবেন ভাই, ওই যে কবুতরের ডিমটা কেন হইল, এটা কিসের ইঙ্গিত? এবং বর্তমানে আমার রাসূল পাক আছেন কোথায়? হ্যাঁ, নবীর প্রেম যেহেতু আপনার মধ্যে আছে, আপনি একটু বলবেন আমি আমার নবীকে কিভাবে দেখব? নবী ছিলেন, আছে, থাকবে, বিশ্বাস করি ঈমানের সাথে। আমি দেখব কিভাবে? আমার দেখার কৌশল আছে না? আপনার নবী, আমার নবী আছেন কোথায়? একটু মেহেরবানি করে বলবেন। মান কুনতুম মাওলাহু বলে হাদিসে দেখো না, ফাজালিহুন মাওলাহু রইয়াছে বর্ণনা। আমি যার মাওলা আলী তার মাওলা, দুইজনে হয় এক সাথ। আমি যার মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা,
হইয়া কাট্টা কাফের তো জকের কি নবীর শাফায়াত পাইব না নবীর শাফায়াত নবীরা হলে বায়াতের উপর যেই বান্দার নাই মুহাম্মদ নবীরা হলে বায়াতের উপর যেই বান্দার নাই মুহাম্মদ কাট্টা কাফের তো জকের কি নবীর শাফায়াত পাইব না নবীর শাফায়াত কাট্টা কাফের তো জকের কি নবীর শাফায়াত পাইব না নবীর নবুয়তের পাওয়ার যাদের মধ্যে আছে তারাই নবী। ওই নবী দায়িত্ব কাদের মধ্যে কিভাবে ছিল এই বিষয়গুলো আপনাদের কাছ থেকে জানবো, আপনার কাছ থেকে জানবো। আমাদের বেলায়েতের মধ্যে আমি আমাদের বলছি বলতে যেহেতু পালাটা দেওয়া হয়েছে এটা আবার কেউ যেন অন্যভাবে না দেখেন, মানে বেলায়েতের অলিয়া উলিয়ারা যে কেরামত দেখিয়ে গেছে ওই বিষয়ে আমরা একটু কিছু আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।
কাঙালেরও ধন গো তুমি কোথায় রইয়াছ লুকাইয়া গো জয়নাল চাঁদ রইয়াছ লুকাইয়া ও বাজার কাঙালেরও ধন গো তুমি কাঙালেরও ধন গো তুমি কোথায় রইয়াছ লুকাইয়া গো বাজান আমার রইয়াছ লুকাইয়া আমি দাসী আছি তোমার ও দয়া আমি দাসী আছি তোমার ও দয়াল পন্থ পানে চাইয়া গো দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া জনমে জনমে গো দয়াল চাঁদ থাকবো তোমার চরণ দাসী হইয়া আবার যদি পাঠাও ভবে গো দয়াল পূর্ণ জন্ম দিয়া গো দরদি পূর্ণ জন্ম দিয়া ও দয়াল আবার যদি পাঠাবে পূর্ণ জানার পূর্ণ আবার যদি পাঠাও ভবে পূর্ণ জন্ম দিয়া কবি জালালউদ্দিন সাহেবের অত্যন্ত চমৎকার একটি বন্দনা গান করেছে নিকটেরই বন্ধু তুমি তোমার মতো নাই আপন কবি জালালউদ্দিন সাহেবের একটি গান আছে সারাটা দুনিয়া দেখিলাম খুঁজিয়া ভিখারি সাজিয়া ধারে ধারে আমি মরলেও যেন পাই তোমার তোমারে না আমি মরে যাব এরপরও তোমার প্রতি ভালোবাসা প্রেম যেন আমার না কমে আমি তোমার হইতে চাই জন্মে জন্মে আমি তোমার থাকতে চাই যদি কোনো কারণেই আমি আবার আসি আমি যেন এই সাধু সঙ্গ পাই আমি যেন তোমার সাক্ষাৎ পাই আমি যেন দেখলে তোমাকে চিনি আমি যেন তোমার হইতে পারি আমি যেন তোমার চাইতে আলাদা না হয়ে যাই আমি জন্মে জন্মে যতবার আসব ততবার আমি তোমারই চরণ সেবা করতে চাই আমি তোমার চরণ সেবা করতে চাই আমি তোমার মধ্যে যা পেয়েছি তোমার মধ্যে যা দেখেছি সেই দেখা ভিন্ন এই দেখাই পৃথিবীর সকল কিছু একদিকে কিন্তু তুমি আরেকদিকে আমি জন্মে জন্মে তোমার সেবা করতে চাই তাই কবিতার গানের ভাষায় কি বললেন আবার যদি পাঠাও ভবে গো ও দয়া পূর্ণ জন্ম দিয়া গো দরদি পূর্ণ জন্ম দিয়া ও দয়া আবার যদি পাঠাবে আমার পূর্ণ জানার পূর্ণ জানার
সৃষ্টিতে যে গ্লাসের মধ্যে ছিল, উপরে কি লেখা ছিল, ভিতরে কি লেখা ছিল। মানে গান করতেছিলাম, কথার জবাব দিতে হইব সবগুলো একসাথে। তো বাবারে, গ্লাসের উপরে ছিল আল্লাহ, ভিতরে ছিল অলি। আমি যদি ওই বিষয়টা পরিপূর্ণ ভাঙতেছি না, এর মধ্যে বেলায়েতের যে বিষয়টা, বেলায়েত হইল খোদাই শক্তি, স্থিনাই এলেম বলে যারে। মানে জহির ভাই মুখ ফসকেই কথাটা বলছে কিনা জানি না, এরকম কথা উনি আর মঞ্চে বলে নাই কখনো। ওনার সাথে আমার অনেক গান হয়। কয় টাঙ্গাইল আসলে ওই যে জড়ায়া ধরার যে একটা বিষয়, ভাইয়ে ভাইয়ে যে আলিঙ্গনটা হয়, তরিকার ভাই বোনরা, এখান থেকে যে প্রেমটা সংগ্রহ করে নেওয়া হয়, এটা অনেক দিন থাকা যায়। এটা কিসের মতো হয়েছে জানেন? শুনেছি, ভুল হলে বলবেন আপনারা। যুগ আছে না, যুগ, যুগ যদি মানব শরীরের গ্রাণ, মানুষের গ্রাণ পায়, সে 6 মাস পর্যন্ত আহার না করে থাকতে পারে। টাঙ্গাইল হইল ওইরকম একটা জায়গা যেখান থেকে প্রেম সংগ্রহ করে, মানে অক্সিজেনের মতো ভাব নিয়ে যায়, পরে একটু সুস্থ থাকে আর কি। এই যে এটাই হইল বেলায়েত, যেখানে সিনাই সিনাই লেনদেন হয়। হ্যাঁ, খোদাই শক্তি তো এইভাবেই লেনদেন হওয়ার কথা, এটাই হওয়ার কথা। চেষ্টা করলাম বাবা, ক্ষমা করবেন।